হাসাহাসি হলো, সব কিছু হলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে ইন্ট্রোটা কি হলো বুঝতে পারলাম না। ইন্ট্রোটা তো এরকমভাবে হলো, কোনো টপিক নেই, বিনা টপিকে হয়ে গেল। তো এখানে আমাদের সন্ধ্যেবেলা জলখাবার চলছে। সন্ধ্যেবেলার জলখাবারে কি হবে সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল, সেটা কিন্তু আমি বলবো না, জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে সন্ধ্যেবেলার জলখাবার কি আছে সেটা তোমরা দেখবে, এবং ইনগ্রিডিয়েন্টস আমি দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট গেস করো যে সন্ধ্যেবেলার জলখাবারে কি হচ্ছে, বাকিটা পরে দেখাচ্ছি। চলো। যেমন অনেকক্ষণ তোকে ভাবছে কি যেন বলতে যাচ্ছিলাম, কিন্তু মনেই আর করছি। হঠাৎ করে মনে পড়লো বাঁধাকপিটাকে এরকমভাবে কাটবে, তারপরে এরকম 1 গামলা জল নেবে, সেই জলের মধ্যে বাঁধাকপিটাকে এরকমভাবে চুবিয়ে দেবে। কিছুক্ষণ চুবলো, হ্যাঁ কিছুক্ষণ চুবলো, চোবার পর তারপর এরকমভাবে আস্তে করে তুলবে, দেখুন কত জল পড়ছে। তারপর এরকম ঝাঁকানাকা করবে, দেখবেন ঝাঁকানাকা করলে পরে অনেকটা জল বেরিয়ে আসবে। তারপর এরকম একটা গামলা নেবেন, গামলার মধ্যে এটাকে ছেড়ে দেবেন, কিছুক্ষণ জলটা ঝড় আসবে। আপনাদের সহজ পদ্ধতি কীভাবে বাঁধাকপি জলের মধ্যে দিয়ে ছেঁকে না তুলে একেবারেই চুবড়ির মধ্যে ধুয়ে সেটাকে আপনাকে দেখালাম। এটা আপনারা করবেন, হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস। আপনাদের সহজ টিপস দিলাম, ঠিক সেম এটাকেও তাই করুন। কিছুক্ষণ এটা তো ইন ফিউচার কাজে লাগবে। বাঁধাকপি কি করে ধুতে হয়, কি করে ধুতে হয়? হ্যাঁ, অর্ধেক বাট আপনারা এরকম চুবড়ি নিলে কিন্তু কখনোই পারবেন না। গোল সমান এটা বাটির মাপের চুবড়ি নিতে হবে, বাটিতে এইটা নিতে গেলে একটা গামলা লাগবে, একটা গামলার মধ্যে নিয়ে নিতেই হবে। হবে না কেন? হবে, অবশ্যই হবে। আপনারা চাইলে বাথরুমে করতেই নিয়ে গেলে পারেন, বড় গামলার মধ্যে চুবিয়ে দিলেও তো হবে। কিন্তু এটা তো এরকম ভাবে আমি যেটাতে করছি সেটাতে তো সম্ভব না। আমার মা পেছন থেকে ভাবছে এরা পাগলের মতন কি প্রলাপ বকে যাচ্ছে, কিন্তু এটা আসলে পাগলের প্রলাপ নয়। আপনারা বোঝার চেষ্টা করুন, এটাই ফ্যাক্ট। সহজ পদ্ধতিতে কম সময় কিভাবে সবজিপাতি ধুয়ে ফ্রেশ করে রান্না করে খেয়ে বেরিয়ে যাবেন। তাই ক্যাপসিকাম নিয়ে খেলা করছে। দেখতে থাকো। আমি জানি না মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটা পেস্ট হয়েছে, পেস্টটা পুরো ফুল মানে বাটা হয়নি, মিহি বাটা না, একদম আদা বাটা মতন হয়েছে। এটাতে বাঁধাকপি আছে, গাজর আছে, আর নিচে গাজরটা চাপা পড়ে গেছে, লুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিচে গাজরটা চাপা পড়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে চাইলে আপনারা আরও অনেক কিছু দিতে পারবেন, টমেটো সবই দিতে পারবেন। আচ্ছা, এবার এটা আগে আমরা দিয়ে দিই, ওটা পরে, এটা পরে। এটা হচ্ছে ময়দা মাখা, ডো করা রয়েছে। বানানোটা কি হচ্ছে, এবার এটা আমরা এখানে দেবো, তাই তো? যা আছে তুমি রাখবে না একটুখানি? পেঁয়াজ আছে তো, আদা রসুন পেস্ট আছে, পেস্ট আছে, আবার কি ব্যাস। দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ মতন, তারপরে চাট মশলা বা জল জিরা, তোমরা যেটাই বলো। আমরা এটা খুব ব্যবহার করি রান্না, প্রচুর ব্যবহার করি, মানে এটা আমাদের সিক্রেট। এটা দিলে স্বাদ বাড়ে, হ্যাঁ খুবই স্বাদ বাড়ে। লঙ্কা কিন্তু অনেকটাই দেওয়া আছে এখানে, তো গরম মশলা এই গোলমরিচ গুঁড়োটা একটু অল্প করে দিলেই হবে। গরম মশলা মিস্টেক হতেই পারে, আপনারাও ম্যানেজ করে নেবেন, কোনো ব্যাপার না। আর একটু সর্ষের তেল, ফরচুনের সর্ষের তেল ইউজ করছি আমরা।
এটা কোনো অ্যাড বা প্রমোশনের জন্য দিচ্ছি না আমরা। হ্যাঁ, আমরা এটা বাড়িতে ফরচুনের সরষের তেলই ইউজ করি, তো সেই জন্যই দিচ্ছি। এটা কোনো অ্যাড বা প্রমোশন বলে এটাকে কিন্তু নেবেন না। এই যে এখানে লেখা আছে। দিয়ে এটাকে সব পুরো একদম ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। কি বানানো হচ্ছে? স্যুপ বানাচ্ছি। কিসের জন্য স্যুপ বানাচ্ছি দিদি সারপ্রাইজ রেখেছে, খাওয়ার সময় দেখা যাবে। ভেজ স্যুপ। তেল দিয়েছিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। সব ভেজিটেবলগুলো এখন দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। ওটা ভাপে তুলে গেছে। তারপর স্বাদ মতো নুন আর মশলা, গোলমরিচ গুঁড়ো। হলুদ হলুদ কিছু লাগবে না। না, গোলমরিচটাকে এখনই দিয়ে দেবো? হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল হবে, যেটার মধ্যে আরো জল পড়বে তার জন্য। এই যে ভেজ স্যুপ, হ্যাঁ, ইয়াম্মি। সবাই তো চিকেন স্যুপ খেয়েছে, মটন স্যুপ খেয়েছে, টমেটো স্যুপ খেয়েছে, ভেজ স্যুপ। এটাকে ভালো করে মিক্সড করে ভাজা ভাজা হোক। জল দিয়ে দিচ্ছি। জলটা একবারই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তো কি জল দেবো? হ্যাঁ, না না, গামলাটা কেন, ওই যে প্লেটটা যেটা সার্ভ করেছি ওটা একটু টেস্ট করো। কেমন লাগছে কাকিমা? দারুণ হয়েছে। মোমোর একটু ঝাল হয়েছে, কিন্তু সেই খেতে হয়েছে। ওই দেখ ক্যাপসিকাম বেশি দিয়েছি। খাবো কি? স্যুপটা খা। ওই জল তো কিছু নেই, খাই শুনি। কাকিমা যে সাজুগুজু করে এসছে। খাই সাজুগুজু করে। রিলস বানাবো কাকিমা আজকে। দাঁড়া, এগুলো কি জানি? দাঁড়া, সর, হুম, সবজি কি? আমি ধরবো ক্যামেরা, এটা হলো গাড়ি আচ্ছা। তুমি বানাবে। আচ্ছা, খাও। স্যুপটা খা, পেট ভরে যাবে। আমি গেলাম। স্যুপটা খেয়ে যাও। এ বাবা, এ তুমি খাও এটা। স্টার্ট। হচ্ছে স্পেশাল রেসিপিটা, তোমরা বুঝতেই পেরেছো। ওই সাজানো গোছানোটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সেই লেভেলের হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অপূর্ব, অনবদ্য। মানে ভেজ স্যুপ আর ভেজ মোমো যে এত সুন্দর হতে পারে, মানে
বলার মতন না, খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। টেস্ট করবেন, খেতে খেতে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে পরে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মোমো খাও, দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, গুড নাইট।